নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেড এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পায়োনিয়ার বাজাজ সার্ভিস সেন্টার কাম স্পেয়ার পার্টস এর অ্যাভেলেবেল যেখানে আছে আর কি, স্পেয়ার পার্টস এন্ড কাম সার্ভিস। এটা পায়োনিয়ার বাজাজ। আমার পেছনে দেখো লেখা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 10-15। শোরুমের যে লোকেশনটা আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, এখানে আমি কিভাবে এসেছি। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বাড়ি থেকে আসার সময়তে মোটো ব্লগিং সেটআপে আসবো একদম প্রপার অ্যাটায়ারে, বাট এত বৃষ্টি পড়ছিল যে আমি আর রিস্ক নিইনি যে গোপ্রো ফালতু ভিজিয়ে লাভ নেই। আর সেরকম কিছু দেখানোরও নেই, কারণ যেভাবে আমি এসেছি সেটা আমি তোমাদেরকে যদি লোকেশনটা বলে দিই, এখানে দেখো এখানে ডিসপ্লে হচ্ছে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ব্যাপারটা একই দাঁড়াবে। তাই আসার পথে বিশেষ কিছু দেখানোর নেই, চলো ভেতরে গিয়ে দেখাই। আর আমি পারমিশন নিয়ে নিয়েছি এখানে সার্ভিসিং এর জন্য, উনি অ্যালাউ করলেন। এখানে যে ম্যানেজার যিনি আছে, যতটা পারবো তোমাদের সাথে ভাগ করে নেবো সেই জিনিসগুলো, যে এখানে সার্ভিসিংটা এন্ড টু 50 কিভাবে হচ্ছে, কি কি এখানে চেঞ্জ হচ্ছে বা কিরকম কি সার্ভিস হচ্ছে না হচ্ছে। বাজেটটাও আমি তোমাদেরকে, মানে কত কি খরচা পড়ছে এখানে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো সুস্থভাবে, কোনো চিন্তা নেই। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, যদি ফার্স্ট টাইম দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি কোনো ইনফরমেটিভ কোনো কিছু লাগে, এই ভিডিও থেকে যদি কিছু পাও তোমাদের কাজে লাগে, তাহলে শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো ভিডিওটা দেখা যাক। তো সার্ভিসিং এর যেটা ডে গুলো আছে সেটা হচ্ছে এটা, মানে মোটামুটি 1 2 3 4 5 5টা বে এখানে আমি দেখতে পাচ্ছি সার্ভিসিং এর বে। এই দেখো সার্ভিসিং কিন্তু 5টা বে রয়েছে। বন্ধুরা, গাড়িতে কিন্তু এয়ার জেট ওয়াশ হয়ে গেল, তোমরা দেখতে পারলে। গাড়িটা এর আগে ফোম ওয়াশ করে, ওয়াটার ওয়াশ করে খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে ওরা, প্রপার ক্লিন আপ হয়েছে। আমি নিজে দেখেছি, ভিডিও তো আমি একটুখানি করেছি, খুব সুন্দর ওয়াশ করেছে। চলো আস্তে আস্তে সার্ভিসিং হবে, এখানেই হবে। আর ঘড়িতে প্রায় বাজে 11টা, পাক্কা 11টা বাজে। দাদা, তাহলে আমাদের ফার্স্ট সার্ভিসিং এ কি কি হচ্ছে একটু বলে দাও। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, বেরোলো ইনটু করছি এয়ার ফিল্টার। নমস্কার দাদা। মানে দাদার হাতে ডমিনার এনএস আর সবকিছু হয়, তাই তো? আচ্ছা, সমস্ত প্রিমিয়াম গাড়ি দাদার হাতে হয়। দাদা আমাদের বলে দেয় বিশ্বনাথ বাবু এনএস এর বিশ্বকর্মা, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখি দাদা মুখটা দেখি, ভালো আছেন তো? এটা ক্লাসের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো? এবার ইঞ্জিন অয়েলটা বেরোচ্ছে, তাই তো? এই হচ্ছে গাড়ির আসল খাদ্য। দেখো কালচে হয়ে গেছে একদম, দাদা দেখাচ্ছে। দেখো পিস্টনের ঘষা খেয়ে যেগুলো বেরায়। লোকালিটির মধ্যে যদি বিলং করছো, এই সার্ভিস সেন্টারের অ্যাড্রেস, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আসলে আর এই দাদার সাথে একবার দেখা করে নেবে। দাদা নামটা একটু বলে দাও। আরে বলো। টাপি। টাপি।
তেরোশো মোবিল লাগে, 1300 ml এর মোবিল লাগবে, আর 150 1250, আর N160 তে 1250 ml। 220 1150। আচ্ছা, আমাদের এখানে আপনার হচ্ছে যে বাজাজের সবকটা গাড়ি সার্ভিসিং হয় 9:30টায় করে, আর 6:30টায় ওয়ার্কশপ বন্ধ হয়। কোনোদিন কি বন্ধ থাকে? আমাকে 7 দিনে 7 দিনই বন্ধ। আচ্ছা ফেস্টিভ্যাল গুলোতে আপনার বন্ধ থাকে। দাদা, এই সার্ভিস সেন্টারের লোকেশনটা যদি একটু বলেন। এটা আপনার হচ্ছে নিয়ারেস্ট বাবলাতলা পেট্রোল পাম্প, ওকে, আইলাহাবাদ ব্যাংকের নিচে। আচ্ছা, নিয়ারেস্ট বাস স্টপ? এটা বাস স্টপ হচ্ছে আপনার বাবলাতলা বললেই নাম। আচ্ছা, এখান থেকে 91C দেখছি যাচ্ছে, 91C যায়, 217 যায়, 217 যায়। ওকে, প্লাস আপনি কৈখালি থেকে আপনি অটো পাবেন। আচ্ছা, প্লাস আপনার দিকে চিনার পার্ক থেকে আপনাকে বাবলাতলায় আসতে হবে। ওকে, এটা একটা রাস্তা আছে। ওকে, ওখানকার দিকে একটা রাস্তা আছে। আচ্ছা, ওখানকার দিকেও আসতে পারেন। আচ্ছা। দাদা বলছি, ডমিনার NS আর RS এর সার্ভিসিং কি হয়? ডমিনার RS আমরা স্টার্ট করেছি, আচ্ছা, আমরা দিকে স্টার্ট এখনো সেইভাবে করতে পারিনি, হ্যাঁ, কিন্তু ওটাও আমাদের চলে আসবে, নেক্সট আসবে। আচ্ছা, তো আশা করি আমরা নেক্সট মান্থ থেকে ওটাও চালু করবো। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, মানে যে কোনো শোরুম থেকে কেনা বাজাজের গাড়ি আপনার এখানে সার্ভিসিং হয়, তাই তো? ঠিক আছে, বাইরে এটা অথরাইজড সার্ভিস সেন্টার, আপনি গাড়ি যেখান থেকে কিনবেন না কেন, আচ্ছা, সেটা আপনি আমাদের এখানেই পাবেন। ঠিক আছে, সার্ভিসিং আপনার প্রপারলি হবে। ঠিক আছে। দাদা, N250 ফার্স্ট সার্ভিসিং এ আমাদের কত খরচা পড়লো একটু বলে দিন। এটা আপনার হচ্ছে ফার্স্ট সার্ভিসে আপনার মোবিলটা চেঞ্জ হবে, মোবিল চেঞ্জ দিয়ে আপনার হচ্ছে ওই 750 টাকা মতো। আচ্ছা, আর আপনার হচ্ছে যে সার্ভিসিং এর তো কোনো চার্জ লাগে না, হ্যাঁ, এটা আপনি যেহেতু কোন কোর্সটা যেটা দিলেন ওখান থেকে কোম্পানি আমাদের প্রোভাইড করে। হ্যাঁ, আর আপনার হচ্ছে যে পলিশ ফালিশ যদি করাতে চান, হ্যাঁ, তাহলে ওটা 100 টাকা এক্সট্রা লাগে। হ্যাঁ, আর চেন লুবের জন্য 100 টাকা। ওকে, তো মোটামুটি 1000-এর মধ্যে। 1000-এর মধ্যে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে বন্ধুরা, আমি শোরুমের মানে সার্ভিস সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজারা নিউ টাউনের ভেতরে, একটা ফাঁকা জায়গাতে, বাইকটা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তো আমি ফার্স্ট সার্ভিসিং করালাম N250, তোমরা এতক্ষণ সবকিছু ইন ডিটেলে দেখলে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সার্ভিস করার পরে আউটলুকটা কিরকম আসছে, লাইক মেইনলি তোমরা ওয়াশটাই বুঝতে পারবে, বাকিটা আমি তোমাদেরকে বলছি। দেখো, তো গাড়ি ওয়াশ করার পরে মানে সার্ভিসিং তো ফুল ডান, ওয়াশের পরে কিছু এরকম। তো এটা কিন্তু পায়োনিয়ার বাজাজ থেকে আমি করিয়েছি, আবারও তোমাদেরকে। তো ওয়াশিংটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। ফোম ওয়াশ করেছে, তারপরে নর্মাল ওয়াশ করেছে ওয়াটার জেট দিয়ে, তারপরে এয়ার জেট দিয়ে তো ওয়াশ করেইছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে আমি নিজের চোখে দেখেছি যে ফুল সার্ভিসিংটা কিভাবে ওরা করলো। বাইকের উপরে ব্যাগ আছে আর হেলমেট আছে, অ্যাকচুয়ালি রাস্তা তো রাখার জায়গা নেই, ডোন্ট মাইন্ড। তো এই হলো অবস্থা গাড়ির সার্ভিস করানোর পরে। আমার ছিল কিন্তু ফার্স্ট সার্ভিসিং। পরে চলো খরচাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে লেখা আছে বাজাজের দুটো ইঞ্জিন অয়েল এখানে দিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার 20W50 BS6 1 লিটার, আর একটা হচ্ছে বাজাজ DTSI 1000 SEA 20W50। তো এই দুটো মিলিয়ে আমার কস্ট পড়লো কিন্তু এই টাকাটা, ঠিক আছে? তোমরা দেখে নাও, সমস্ত ট্যাক্স মিলিয়ে ওটা ইউনিট প্রাইস দাঁড়াচ্ছে, আর টোটাল প্রাইসে কিন্তু এটা আশা করি দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটাল প্রাইসটা, ঠিক আছে? আর তার পাশাপাশি চেন লিউবের ওরা একটা এক্সট্রা টাকা চার্জ করেছে, 100 টাকা। চেন ক্লিন করেছে, লিউব করেছে দুটোই, সেটাও আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। তো সব মিলিয়ে ওই মোটামুটি 850 টাকা মতো খরচা হয়েছে আমার। এরপরে আমি যদি তোমাদেরকে বলি যে আমি নিজে স্যাটিসফাইড কিনা, তো দেখো, ভিডিও করার ব্যাপারটা একটা আলাদা জিনিস। ভিডিও করতেই তো ওখানে যাওয়া না, ওখানে মেনলি সার্ভিসিং করতে যাওয়া। তো ভিডিও আমাকে করতে দিয়েছে, সেদিক থেকে তো আমি 100% স্যাটিসফাইড, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু সার্ভিসিং এর কথা যদি আমি বলি, দাঁড়িয়ে থেকে আমি যে ওখানে সার্ভিসিং করাতে পেরেছি, ভেতরে ঢুকে গিয়ে একদম বাইকের সামনে দাঁড়িয়ে, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে।
আমাকে এরকম না যে কোথাও বসে আছি ওরা করে দেবে সার্ভিস তারপর গাড়ি আমার কাছে নিয়ে আসবে, এরকম না। বাইক আমার কাছে নিয়ে আসবে সেরকম না, ওরা সামনে আমি দাঁড়িয়ে আছি, ইভেন ওরা ডেকে নিয়েছে যে আপনি সামনে থেকে দাঁড়িয়ে থেকে দেখুন, আপনি ভিডিও করুন, এরকম। তো এই জিনিসটা মেন আমার ইউএসপি লাগলো। এরপরে হচ্ছে যে ওয়াশিংটা আমার খুব সুন্দর লেগেছে, সময় নিয়ে ধৈর্য ধরে ওয়াশিংটা করেছে। তারপরে একটা জিনিস যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে অয়েল ফিল্টার। হয়নি ইন দ্য সেন্স উনি করতে চাননি তা না, ওনার অপশানের মধ্যে ওটা ছিল যে আমি এটা করব। তো যাই হোক, উনি বললেন যে অয়েল ফিল্টারটা এখন চেঞ্জ করতে হবে না, এক তো আমাদের এখানে এখন অ্যাভেলেবেল নেই, ওটা মেন রিজন যে আমি করছি না। কিন্তু যদি নাও করি, আমি যে ওয়াশ করে দিচ্ছি অয়েল ফিল্টারটাকে সেটা দিয়ে তোমার চলে যাবে। কিন্তু পার্সোনালি আমি এটা রেকমেন্ড করবো না তোমাদেরকে, তোমরা ওটা চেঞ্জ করে নেবে। এখানে এখন অ্যাভেলেবেল নেই পায়োনিয়ার বাজাজের সার্ভিস স্পেয়ার পার্টসের ডিপার্টমেন্টে, সেটা আমি জিজ্ঞেস করলাম। তো আমি কি করব, বাইরে থেকে অয়েল ফিল্টারটা কোনোভাবে আমি জোগাড় করব, কিনবো, N250 কিনবো, কিনে আমি বাইরে থেকে আমি ওটা চেঞ্জ করব। তো চলো, মোটামুটি এই ছিল N250 ফার্স্ট সার্ভিসিং এর ব্লগ। ঠিক আছে, বাকি ভিডিও তোমাদের কিরকম লাগলো লিখে জানিও। চ্যানেলে যদি ফার্স্ট টাইম আছো, এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক করতে পারো। ইনফরমেটিভ কোনো কিছু খুঁজে পেলে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো আজ আসি, এই চ্যানেলে অন্য কোনো ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলো না। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।